গুড মর্নিং সবাইকে। এক্সপ্লোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এখন বাজে 9:50, রেডি হচ্ছে অফিসে যাওয়ার উদ্দেশ্যে। তার আগে বাইকটাকে একটু মোছামুছি করতে হচ্ছে, এটাকে একটু ওয়ার্ম আপে রাখতে হবে। সকাল সকাল কিক স্টার্ট দিয়ে বাইকটাকে কিছুক্ষণ ওয়ার্ম আপে রাখতে হয় যাতে বাইক একটু গরম থাকে। ইঞ্জিন গরম হলে বাইক স্মুথলি রাইড হবে, তাই সকাল সকাল সর্বপ্রথমেই কিক স্টার্ট দিয়ে বাইককে ওয়ার্ম আপে রাখতে হয় বিশেষজ্ঞদের মতে। আমি তো বিশেষজ্ঞ না, আমি যা শুনেছি তাই করছি। আমি বাইকের বেশি কিছু বুঝি না, জানি না। বাইকটাকে প্রতিদিন মোছামুছি করতে হয়, যেহেতু রাস্তায় প্রচুর ধুলাবালি। আমার কেন যেন বাইক ময়লা থাকলে ভালো লাগে না, দেখতে প্রচুর খারাপ লাগে। মনে হয় যেন বাইকটা কত বছরের পুরনো একটা বাইক। এই কারণে সবসময় চেষ্টা করি ক্লিন রাখতে। গ্যারেজ থেকে বের হওয়ার আগে আমি বাইকগুলো ক্লিন করে রাখি। দেখা যাক, যেহেতু সময় নেই আমাকে বের হয়ে যেতে হবে। আজকে আমার কলিগ যাচ্ছে না আমার সাথে, এই কারণে ভাবলাম ব্লগ করি। চেষ্টা করব প্রতিদিন আপনার জন্য ব্লগ উপহার দিতে। এই জায়গাটা খুবই রিস্কি, ফাঁকা পাওয়া যায় না। প্রত্যেক দিন আমাকে একটু দাঁড়িয়ে ওয়েট করার লাগে। পাশে গ্রিন লিফ ইন্টারন্যাশনাল স্কুল, এটা আগে চালু ছিল না, এবছর চালু করেছে। নয়টার 10টা বেজে গেলেই রাস্তায় প্রচুর জ্যাম শুরু হয়ে যায়, বাইক টান দিতেই কষ্ট হয়ে যায়। তখন যেই টান দিব ভাবলাম, সেই সামনে রিক্সা চলে আসছে। কেমনটা লাগে! ইন্ডিকেটর ছাড়া উনি ডানে বামে মুভ করছে, বিরক্তিকর। আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন, আমি প্রত্যেকটা ব্লগেই এটা বলি যে ইন্ডিকেটর ছাড়া এগুলো বলা লাগে। যেটা ফেস করি সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই, ঠিক না? এই কারণেই তো মোটো ব্লগ করা, যাতে করে আমি রাস্তার সিনারিও আপনাদেরকে দেখাতে পারি এবং আমার মনে ভাব প্রকাশ করতে পারি। আমি যা দেখতে পাই সেটাও আপনাদের দেখাবো, এবং আপনারা তো দেখবেনই আমার সাথে সাথে। তাছাড়া আমি যা মনে করি, যা ফিল করি, সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। গাড়ির কালারটা খ্যাত খুবই হাইস গাড়ি, দেখতে সুন্দর না একদমই। অন্য কোনো কালার হইলে হয়তো একটু ডিফারেন্ট লাগতো, কিন্তু সি গ্রিন অর সামথিং, এটা হচ্ছে গাড়ি চালানোর নিয়ম। দেখেন উনি লাইট র্যাপড ইন্ডিকেটর দিয়ে দিয়ে যাচ্ছে, এটা আমার জন্য সুবিধা হচ্ছে। আমি বুঝতে পারছি উনি কোন দিক দিয়ে যাবে, আমি সেই অনুযায়ী পিছন দিক থেকে প্রিপারেশন নিতে পারি। দুর্ঘটনা এড়াতে ইন্ডিকেটরগুলো প্রপারলি ইউজ করা প্রয়োজন। এখানে ট্রাক ঢুকে গেছে, ছোটোখাটো একটা ট্রাক। এই জায়গায় প্রচুর রাশ থাকে প্রতিদিন, লিটারেরি যুদ্ধ করতে হয়, কিছু করার নেই। আর কয়েকদিনই তো, 2-3 দিন হয়তো থাকবো, এরপরে এই রোডে আর আসা যাওয়া করা লাগবে না, যেহেতু বাসা চেঞ্জ করছি।
আমার সাধারণত যেটা হয় যে এলাকা আমি ছেড়ে চলে যাই সে এলাকায় আর আসা হয় না। যেটা বলছিলাম, আমি সাধারণত যে জায়গাগুলো ছেড়ে চলে যাই, অ্যাকচুয়ালি জীবনের তাগিদে তো অনেক জায়গায় থাকা হয়েছে, ভবিষ্যতেও হয়তো অনেক জায়গা পাল্টাবো। তো যে জায়গাগুলো ছেড়ে চলে যায় সেই জায়গায় পুনরায় খুব কম আসা হয় বা যাওয়া হয়। যেমন আগে আমি নদ্দা কালাচাঁদপুরে থেকেছিলাম। ওদের কাছে সুপারম্যানের পাওয়ার আছে মনে হয়, হাত দিলেই সব কিছু থেমে যাবে। এক্সট্রিমলি সরি, একটা জিনিস বলতে বলতে বারবার থেমে যাচ্ছি। বলছিলাম যে আমি কালাচাঁদপুরেও ছিলাম অনেক বছর। এরপর ওখান থেকে আসার পর সেখানে খুব কম যাওয়া হয়েছে, প্রায় 2-3 বছর পর একবার বোধহয় যাওয়া হয়েছিল। আমার সাধারণত এরকমই হয়, একবার ছেড়ে চলে আসলে সেখানে আর যাওয়া হয় না। অ্যাকচুয়ালি প্রয়োজন না হলে যাওয়া হয় না, ফ্রেন্ড সার্কেল আছে, তারপরেও যেহেতু আমি এখন একটা ফ্যামিলি বিলং করি, সো ট্রাই করি ফ্যামিলিকে টাইম দেওয়ার। যখন ব্যাচেলার ছিলাম তখন তো প্রচুর আড্ডা দিয়েছি, যখন ফোন করেছে ফ্রেন্ড সার্কেলের কেউ তখনই চলে গিয়েছি। এখন তো আর এগুলো পসিবল হয় না। যেই টান দেব সেই তখনই কুকুরটা চলে আসলো সামনে। একটু আজকে গাড়িগুলো বেশি মনে হচ্ছে, কষ্ট হচ্ছে বাইক চালাতে। দেখি টুকটুক করে সামনে এগোই, কয়েকটা গাড়ি ওভারটেক করে সামনে যেতে পারলেই মোটামুটি বেঁচে যাওয়া যায় জ্যামের কবল থেকে। বাট এই রিক্সাগুলোর জন্য পসিবল হয় না, ওরা খুবই ঝামেলা করে। আপনারা এটা খেয়াল করেছেন কিনা জানি না, শুরুর দিকে যে অটো রিক্সাগুলো রাস্তায় দেখতে পেতাম সেগুলোর গতি একটা সীমার মধ্যে ছিল, অ্যাক্সিডেন্টের পরিমাণ তখন খুব কম ছিল। কিন্তু পরবর্তীতে যে অটো রিক্সাগুলো এসছে ওগুলোর ইঞ্জিন একটু পাওয়ারফুল, তারা প্রায় বাইকের সম পরিমাণ গতি নিয়ে রাস্তায় নামে, প্রচুর গতি। ওদের সাথে টেক্কা দিতে কষ্ট হয়ে যায় আমাদের, আমরা যারা বাইক চালাই। সামনে এগিয়ে যেতে হবে, নাহলে আটকে যাব। এই রাস্তাগুলো টুকটাক ঠিক করেছে দেখা যাচ্ছে, জানি না সামনের কি অবস্থা। মেইন তো হচ্ছে সামনেই প্রচুর ভাঙাচূড়া, যেখানে ঠিক করার কথা সেখানে ঠিক না করে আজে বাজে রাস্তাগুলো ঠিক করে রেখে দিয়েছে। না গিয়ে তো লাভ নেই, দেখি এখানে ওয়েট করি একটু, হয়তো কিছুক্ষণ জ্যামে থাকতে হবে। 10টা 2 বাজে, 10টা 15-এর মধ্যে আমাকে পৌঁছাতে হবে। এখন আমি আছি মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে, ছেড়ে দিয়েছে মনে হয়, দেখা যাক, আস্তে ধীরে যাইতে হবে। বামে গাড়ি আছে, গাড়িটা মুভ না করলেই হয়। এখানে জ্যাম লাগার অন্যতম রিজন হচ্ছে বাসগুলো, বসিলা থেকে যে বাসগুলো আসে সেগুলো খুবই বিশৃঙ্খলভাবে দাঁড়িয়ে থাকে, কোনো শৃঙ্খলতা নেই ওদের মধ্যে। দেখেন কিভাবে, সিরিয়ালি যদি দাঁড়িয়ে থাকতো তাহলে কিন্তু জ্যাম লাগতো না, কিন্তু ওদের এই বিশৃঙ্খলতার কারণে জ্যামটা লেগে যায় এবং আমরা সাধারণ মানুষ ঝামেলায় পড়ি। এই যে দেখেন সামনে যে বাসটা কিভাবে দাঁড়িয়ে আছে, হয়তো তার সামনে আরেকটা বাস আছে সেটাও বিশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে। এই যে বললাম না, এটা ঠিক হবে না আমাদের দেশে। সার্জেন্ট আছে সামনে, সার্জেন্ট শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে, যেটা অনেক আগে থেকে ওরা করে, তাদের এগুলো সলিউশন করার কোনো মন মানসিকতা নেই। দেখেন এই বাসটা যদি একটু সাইড করে দাঁড়াতো তাহলেই কিন্তু জ্যামটা থাকতো না, কিন্তু চিরাচরিত অভ্যেস, এভাবে না দাঁড়ালে ওদের হয়তো পেটে খাবার হজম হয় না। তার উপর কী ধরনের কালো ধোঁয়া নিঃসরণ হচ্ছে বাস থেকে। এসব জায়গায় একটু সাবধানে রাইড করতে হয়। দেখতে পেয়েছেন যে যেখানে একটু কাটা থাকবে
সেখান দিয়ে এই প্যাসেঞ্জার মুভ করা শুরু করে দেয়, যেটা আসলে কিছু করার নেই যেহেতু ফুট ওভার ব্রিজ দেওয়া হয়নি। সো এভাবেই মুভ করা লাগবে, তবে একটু সাবধানতার সহিত মুভ করা প্রয়োজন সবারই। আজকে প্রচুর ধুলোবালি উড়াউড়ি করছে। যে প্রবলেমটা হচ্ছে, আমি যদি ভাইজরটা নামিয়ে ফেলি তাহলে আমি আর কিছু দেখতে পাবো না। তারপরে দেখা যাক কি হয়। সামনে গিয়ে যদি মনে হয় যে ভাইজরটা নামানোর প্রয়োজন তাহলেই নামাবো। উনি ডানে যাবে। নো, উনি ইন্ডিকেটরটা দিল বা কেন, অফ করলোই বা কেন, এখন আবার ইন্ডিকেটরটা অফ করে দিয়েছে। তাহলে আমি ওই চিপা চাপা দিয়ে ঢুকে যেতাম, এখন আবার ইন্ডিকেটর দিয়ে দিল। বাস স্ট্যান্ড হয়ে আসলে একটু সুবিধা হচ্ছে, একটু জ্যাম লেগে থাকলেও পরবর্তীতে ছেড়ে দিলে আমি এক টানে ধানমন্ডি 8-এর এখানে চলে আসতে পারি। কিন্তু পূর্বের মতো যাওয়ার সময় যদি আমি লালমাটি হয়ে যাই তাহলে আটকে যায়, অন টাইমে আমি অফিসে পৌঁছাতে পারি না। দেখেন রিক্সাগুলো মাঝ রাস্তা দিয়ে যাচ্ছে, যেখানে পূর্বে তাদের কোনো পারমিশনে ছিল না, এখন তো পারমিশন পেয়েওছে, প্লাস দুর্ঘটনা আরও বাড়িয়ে দিয়েছে। লেফট এবং রাইট ইন্ডিকেটর যে কোনো রাস্তায় মাস্ট দেওয়া প্রয়োজন, যে কোনো দুর্ঘটনা এড়াতে। আমি 8-এর এতে পৌঁছে গেলাম, এখন আমি লেফটে যাব। দশটা 10 বাজে, আর 5 মিনিট আছে। এই জায়গায় একটু রিস্কি, দেখে শুনে থ্রটল মারতে হয়। দেখেন সামনে যে রিক্সাটা ছিল, এইটা যদি একটু সাইড করে যেত তাহলে কিন্তু বাইকটা আরও আগে সামনে মুভ করতে পারতো। আমি কাছাকাছি, আমার মনে হচ্ছে যে ভিডিওটা এখানেই রাখতে হচ্ছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য, সবাই আমাকে সাপোর্ট করবেন যাতে করে আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হই।